আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আপনার সব টাকা এক জায়গায় রাখেন আর হঠাৎ সেই জায়গাটা ডুবে যায়? ভয় লাগছে? লাগাটাই স্বাভাবিক। অনেক নতুন ইনভেস্টর ঠিক এই ভুলটাই করেন। একটাই স্টক, একটাই অ্যাসেট বা একটাই বিজনেসে সব টাকা ঢেলে দেন। কিন্তু একটাই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনার স্বপ্নকে ধূলিসাৎ করতে পারে। আজ আমি বলবো, ডাইভার্সিফিকেশন একটি গোপন রহস্য যা বড় বড় ধনী ইনভেস্টর ব্যবহার করেন তাদের ওয়েলথকে সিকিউর করার জন্য। আপনার হার্ড আর্নড টাকা সুরক্ষিত রাখার সবথেকে স্মার্ট উপায় কি? কিভাবে আপনার ইনভেস্টমেন্ট রিস্ক কমিয়ে রিটার্ন বাড়াবেন? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যা আপনার ফিনান্সিয়াল জার্নি পুরো বদলে দিতে পারে। ভাবুন, আপনার এক বন্ধু সব সেভিংস দিয়ে একটা মাত্র কোম্পানির স্টক কিনেছে। হঠাৎ সেই কোম্পানির পারফরমেন্স খারাপ হলো আর সে প্রায় সব টাকা হারিয়ে ফেলল। এটাই হয় যখন আপনি অল এগস ইন ওয়ান বাস্কেট রাখেন। মার্কেট হচ্ছে আনপ্রেডিক্টেবল, যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে। একটা ভুল ডিসিশন আর আপনার কয়েক বছরের সঞ্চয় পুরো উধাও। ইনভেস্টমেন্টকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিন, এটাই ডাইভার্সিফিকেশন। একটা রেস্টুরেন্টে গেলেন, মেনুতে শুধু একটাই আইটেম, কেমন লাগবে? বোরিং, তাই না? ঠিক তেমনি একটাই ইনভেস্টমেন্ট অপশন বেছে নিলে ফিউচারে ফাইন্যান্সিয়াল গ্রোথ থেমে যাবে। আমরা ডাইভার্সিফিকেশন বলছি, কিন্তু আসলে এটা কি? আপনার ইনভেস্টমেন্টকে আলাদা আলাদা জায়গায় ভাগ করুন, যেন যদি এক জায়গায় ক্ষতি হয় অন্য জায়গায় সেটা ব্যালেন্স করতে পারে। স্টকস, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, গোল্ড, রিয়েল এস্টেট, বন্ডস, সবকিছু মিলিয়ে একটা স্মার্ট পোর্টফোলিও বানাতে হবে। এইভাবে আপনার টাকা সেফ থাকবে আর রিটার্নের চান্সও বাড়বে। কিন্তু কোথায় কিভাবে ডিভাইড করবেন সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমি এখনই বলছি। ইনভেস্টমেন্টের তিনটে প্রধান ক্যাটাগরি আছে। ইকুইটি মানে যেটা স্টকস বা মিউচুয়াল ফান্ড, এইগুলোতে হাই রিস্ক, তার সাথে হাই রিটার্নও পাওয়া যায়। ডেট, যেমন ধরুন ফিক্সড ডিপোজিট কিংবা বন্ডসে, এগুলোতে রিস্ক কম কিন্তু রিটার্ন একদম স্থির। আর অল্টারনেটিভ, যেমন গোল্ড, রিয়েল এস্টেট বা ক্রিপ্টোকারেন্সি, এগুলো হচ্ছে হেজ এগেনস্ট মার্কেট ভলাটাইলিটি। আপনার কি মনে হয়, সব টাকা একসাথে কেবল একটা ক্রিপ্টোতে ঢেলে দিলে স্মার্ট হবে? স্মার্ট ইনভেস্টররা কি করেন? 50% ইকুইটিতে রাখেন, 30% ডেপ্টে, আর বাকি 20% অল্টারনেটিভে। এটাই ব্যালেন্সড। এখন ভাবুন, যদি ইকুইটি লস করে, ডেপ্ট কিংবা গোল্ড আপনাকে বাঁচাবে। এটাই রিয়েল পাওয়ার অফ ডাইভার্সিফিকেশন। কিন্তু বিগিনার্স কিভাবে শুরু করবেন সেটা এখন জানার পালা। আপনি যদি একদম নতুন হন তাহলে কি করবেন? শুরুতে 5,000 টাকা বা তার কম দিয়ে এসআইপি শুরু করুন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, তার সাথে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। 10 থেকে 20% টাকা এফডি বা বন্ডসে রাখুন। এভাবে আপনি ধীরে ধীরে পোর্টফোলিও বিল্ড করবেন আর রিস্কও কমবে। যারা ধনী হতে চায় তারা রিস্ক ম্যানেজমেন্ট করতে জানে, তারা গ্যাম্বল করে না, তারা স্ট্র্যাটেজি ফলো করে। কিন্তু কোন ফান্ডে, কোন স্ট্র্যাটেজিতে, কিভাবে মাত্র 5,000 টাকার এসআইপি দিয়ে 1 কোটি বানানো যায়? আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম চান
তাহলে ভুল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি থেকে বের হয়ে আসতে হবে। ডাইভার্সিফিকেশনই একমাত্র উপায়। আর যদি জানতে চান মাত্র 5,000 টাকার এসআইপি দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমাতে পারবেন, তাহলে আমার আরেকটি ভিডিও আছে, সেটা দেখে নিন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।